আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিবন্ধন পরীক্ষার জন্য আমরা সবাই জানি কাওয়াইদ যাচাই আছে। কাওয়াইদ যাচাইয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নাহু সরফ সম্পর্কে ভালো জানা। তা আমরা নাহু সরফের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো কাওয়াইদ যাচাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা শুরু করি। মারেফা নাকিরা। প্রথমে মারেফা কাকে বলে, নাকিরা কাকে বলে বুঝতে হবে। মারেফা হলো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বুঝালে সেটি হলো মারেফা। যেমন আপনারা দেখুন, এখানে ইউসুফ, ইউসুফ একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, তাহলে এটা মারেফা। জুবাইর নির্দিষ্ট ব্যক্তির নাম, মারেফা। নাবিল নির্দিষ্ট ব্যক্তির নাম, মারেফা। আনা, নাহনু নামের পরিবর্তে যে জমির ব্যবহার করা হয় এগুলো মারেফার অন্তর্ভুক্ত। হাজা ইসমে ইশারা, এভাবে হাজা, হাজিহি, আল্লাতি, আল্লাওয়াতি যা ইসমে ইশারা আছে এগুলো মারেফা হয়ে থাকে। তদ্রুপ ভাবে আসমায়ে মৌসুলা, আল্লাযী, আল্লাওয়াতি এগুলো হচ্ছে আসমায়ে মৌসুলার অন্তর্ভুক্ত। ইসমে ইশারা কি কি বলেছি? হাযা, হাযিহি, যালিকা, তিলকা, হাউলাই, উলাইকা এগুলো সব মারেফার অন্তর্ভুক্ত। এবং আসমায়ে মৌসুলা আল্লাযী, আল্লাতী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাওয়াতি এগুলো হচ্ছে আসমায়ে মৌসুলা, এগুলো মারেফার অন্তর্ভুক্ত। এভাবে মুজাফ মুজাফ ইলাইহি হলে এটাও মারেফা। অর্থাৎ হামেদের গোলাম, গোলামকে সাব্যস্ত করা হয়েছে হামেদের জন্য, নির্দিষ্ট করে সাব্যস্ত করা হয়েছে। কারোর জন্য নির্দিষ্ট করে কোনো জিনিস সাব্যস্ত করা হলে সেটি কি হয়ে থাকে? মারেফা হয়ে থাকে। অর্থাৎ এখানে মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। গোলামটাকার হামেদের যেখানে র এর পাওয়া যাবে সেটি হলো মুজাফ মুজাফ ইলাইহি। বাংলাতে যদি অর্থ করার সময় র এর পাওয়া যায় সেটি মুজাফ মুজাফ ইলাইহি, এটিও মারিফার অন্তর্ভুক্ত। ইয়া রজুলু, ইয়া হরফে নাদা, ইয়া হরফে নাদা দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়, নির্দিষ্ট ব্যক্তিকে ডাকা হয়। ইয়া রজুলু, হে পুরুষ, এখানে নির্দিষ্ট করে ডাকা হয়েছে, তাহলে এটিও মারিফার অন্তর্ভুক্ত। তাহলে কাওয়াইদ যাচাইয়ের মধ্যে এরকম দেখলে মনে করবেন সেটা মারেফা। এভাবে যদি কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, এটা এখানে যদিও এখানে তোলা হয়নি ভুলবশত, আবার বলছি, যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে তাহলে মনে করতে হবে সেটি অবশ্যই কি? মারেফা। কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে মনে করতে হবে সেটি মারেফা। যেমন আল কিতাবু, কিতাবুন অর্থ হচ্ছে কিতাব, কিন্তু কিতাবুন শব্দের আগে যদি আলিফ লাম দেওয়া হয়, যদি এভাবে আলিফ লাম দিয়ে যদি করা হয়, ঠিক আছে, এই যে আল কিতাবু, ঠিক আছে, এভাবে আলিফ লাম যদি আনা হয়, আলিফ লাম দিয়ে যদি আনা হয়, এক্ষেত্রে সেটি কি হবে? আলিফ লাম দিয়ে যদি আনা হয় এক্ষেত্রে সেটি হবে মারেফা। তাহলে কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম আনা হয় সেটিও কি? মারেফা। আর যদি অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম বোঝানো হয় সেটি হলো নাকিরা। ঠিক আছে, অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম বুঝালে সেটি হবে কি? নাকিরা। এখন বুঝেছেন কিনা? অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম বুঝালে সেটি অবশ্যই নাকিরা হবে। যেমন রজুলুন, অনির্দিষ্ট একজন ব্যক্তি, এখানে রজুলুন অনির্দিষ্ট একজন ব্যক্তি, পুরুষ, যে কোনো পুরুষকে বোঝানো হচ্ছে, তাহলে এটি হলো নাকিরা। ফিলুন, হাতি, অনির্দিষ্ট করে যে কোনো একটা প্রাণীকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যে কোনো ধরনের হাতি, হাতির মধ্যে যে কোনো হাতি হতে পারে, অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এই জন্য এটা নাকিরা। আর যদি কোনো শব্দের শুরুতে রজুলুনের আগে যদি আপনি আলিফ লাম নিয়ে আসেন আর রজুলু বলেন, তখন মারেফা। ফিলুনের শুরুতে যদি আপনি আলিফ লাম নিয়ে আসেন তখন মারেফা। তাহলে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে সেটা মারেফা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কি কথা কাটা কাটা যাচ্ছে নাকি এখন পরিপূর্ণ যাচ্ছে, এটা জানাবেন। এখন মারেফা নাকিরা কি বুঝেছেন আপনারা? আলিফ লাম আসলে কি হয়? আলিফ লাম আসলে মারিফা হয় মারেফা নাকি? হবে। আলিফ লাম আসলে মারেফা হবে, আলিফ লাম না থাকলে সেটি নাকিরা হবে। ঠিক আছে, মারেফা মানে নির্দিষ্ট, ইয়া মারেফা মানে নাকিরার আগে যদি আলিফ লাম আসে তাহলে মারিফা হবে নাকি এরকম? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যেমন যেমন মনে করেন কিতাব,
কিতাবুন মানে বই, যে কোনো বই, কিন্তু কিতাবুনের আগে যদি আপনি আলিফ লাম দেন আল কিতাবু, তখন কিতাবটি নির্দিষ্ট একটি কিতাব। যেমন কুরসিউন মানে চেয়ার, তো কুরসিউনের আগে যদি আপনি আলিফ লাম নিয়ে আসেন আল কুরসিউ, তখন চেয়ারটি। ঠিক আছে, এভাবে যদি মনে করেন বাবুন মানে দরজা, এই বাবুনের আগে যদি আপনি আলিফ লাম নিয়ে আসেন তাহলে দরজাটি, আল বাবু দরজাটি। ঠিক আছে, এভাবে যদি আপনি বলেন যে কমিসুন মানে হচ্ছে পাঞ্জাবি, কমিসুনের আগে যদি আপনি আলিফ লাম নিয়ে আসেন আল কমিসু পাঞ্জাবি টি, মারেফা হয়ে গেছে। এখন বুঝেছেন? মারিফা নাকিরা চেনার আলামতি আলিফুন শুরুতে। হ্যাঁ, মারেফা কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে সেটি হলো মারেফা, আর যদি কোন শব্দের শুরুতে আলিফ লাম না থাকে সেটি হলো নাকিরা। শব্দ একই, কিন্তু তার শুরুতে যদি আপনি আলিফ লাম দেন তাহলে মনে করতে হবে সেটি মারেফা। যেমন অনেকগুলো উদাহরণ দিয়েছি, বুঝেছেন কিনা? এখন বুঝেছেন? একটু জানাবেন। জি হুজুর, আচ্ছা লিখতেছি। তাহলে আচ্ছা, নাকের আগে যদি আলিফ লাম আসে তাহলে মারফা হয়ে যাবে। জি মারেফা হয়ে যাবে। এরকম ভাবে জমির এখানে আপনি তো উদাহরণগুলো আপনি দেখলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি দেখেন না, ইউসুফ, জুবায়ের, নাবিল, প্রথম তিনটা উদাহরণ এগুলো হচ্ছে মানুষের নাম। যত মানুষের নাম থাকতে পারে এগুলো মারেফা। বুঝেছেন? এটা একটা কথা। তারপর হচ্ছে যে যত মানুষের নাম থাকতে পারে এগুলো হচ্ছে মারেফা। জমির যেগুলো আছে নামের পরিবর্তে উল্লেখ করে এগুলো মারেফা। আসমায়ে ইশারা যেগুলো দিয়ে ইঙ্গিত করা হয়, যে সমস্ত ইসিম দিয়ে ইঙ্গিত করা হয় এগুলো মারেফার অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে আসমায়ে মৌসুলা, আল্লাজি, আল্লাতি, আল্লাযিনা, আল্লাতি, আল্লাওয়াতি, এগুলো মারেফার অন্তর্ভুক্ত। তারপরে কারোর জন্য কোনো জিনিসকে নির্দিষ্ট করে সাব্যস্ত করা হলে, ঠিক আছে, তাহলে তাহলে সেটাও কি অবশ্যই মারেফা। যেমন গোলাম ও জাইদিন, গোলাম ও হামিদিন, হামেদের গোলাম, হামেদের জন্য গোলামকে সাব্যস্ত করা হয়েছে র এর থাকলে সেটি মুজাফ মুজাফ ইলাই। ইয়া রজুলু হরফে নেদা দ্বারা পরবর্তী শব্দ আসলে হরফে নেদার পরে সেটিও মারেফা হয়, হে ব্যক্তি, অর্থাৎ নির্দিষ্ট করে বলা হচ্ছে। আর যদি অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তুকে বোঝানো হয় বা প্রাণী বা জড় পদার্থকে বোঝানো হয় সেটি হলো নাকিরা। যেমন রজুলুন মানে পুরুষ, যে কোনো পুরুষ হতে পারে। ফিলুন মানে হাতি, যে কোনো হাতি হতে পারে, কিন্তু তার আগে যদি আপনি আলিফ লাম নিয়ে আসেন তাহলে তখন মারেফা হয়ে যাবে। যেমন রজুলুন, তার আগে যদি আপনি আলিফ লাম নিয়ে আসেন আর রজুলু। ফিলুন, তার আগে যদি আপনি আলিফ লাম নিয়ে আসেন আল ফিলু, হাতিটি। রজুলুনের আগে যদি আলিফ লাম নিয়ে আসেন আর রজুলু, তখন ব্যক্তিটি, পুরুষটি, এভাবে অর্থ হবে। এ হচ্ছে মারেফা নাকিরা চিনার উপায়। এখন কি সামনে যেতে পারি? জি হুজুর, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, মারেফা নাকিরা বুঝেছেন তো ক্লিয়ারলি? এই একবার ক্লাস করাচ্ছি আর হবে না, এই একবার ক্লাস করাচ্ছি, এ ব্যাপার আর ক্লাস হবে না। ভালো করে জেনে থাকবেন, ভালো করে শুনবেন এবং ভালো করে বুঝবেন। এরপরে হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার এবং মুয়ান্নাস কাকে বলে? মুজাক্কার হলো নির্দিষ্ট পুরুষ লিঙ্গে বুঝালে যে ইসিম দ্বারা পুরুষবাচক শব্দ বোঝাবে তাকে মুজাক্কার বলে। আর মুয়ান্নাস বলা হয় যে ইসিম দ্বারা নির্দিষ্ট করে কোনো স্ত্রীবাচক শব্দ বোঝাবে, স্ত্রীলিঙ্গ বুঝাবে, তাকে মুয়ান্নাস বলে। যেমন দেখুন কিতাবুন, কিতাবুন কিতাব। তো এখন কিতাবুন শব্দটি হচ্ছে মুজাক্কার। ফরাসুন ঘোড়া, মুজাক্কার। মুনিরুন, মুনির একজন ব্যক্তির নাম, মুজাক্কার। কলামুন কলম, এটা মুজাক্কার। কেন? এখানে কোনো মুয়ান্নাসের আলামত পাওয়া যায়নি। মুয়ান্নাসের আলামত পাওয়া গেলে সেটি হবে মুয়ান্নাস। আর যদি কোনো শব্দের মধ্যে মুয়ান্নাসের আলামত পাওয়া না যায় সেটি হবে কি? মুজাক্কার। যেমন মুয়ান্নাসের আলামত কি কি হতে পারে? কোন শব্দের শেষে যদি গোলতা থাকে সেটি মুয়ান্নাস। যেমন দাজাজাতুন, এখানে লাস্টে গোলতা আছে, আছে কি নাই? আছে। তাহলে দাজাজাতুন মানে হচ্ছে মুরগি। এই যে দাজাজাতুন শব্দের লাস্টে শেষে গোলতা যুক্ত হয়েছে, এজন্য মুয়ান্নাস। সারিয়াতুন শব্দের শেষে গোলতা যুক্ত হয়েছে, মুয়ান্নাস। শাজারাতুন বৃক্ষ বা গাছ, শব্দের শেষে গোলতা যুক্ত হয়েছে, মুয়ান্নাস। তাহলে মনে রাখতে হবে কোন শব্দের শেষে যদি গোলতা যুক্ত হয় সেটি হবে মুয়ান্নাস। ক্লিয়ার কথা? যেমন এই যে দাজাজাতুন, সারিয়াতুন, শাজারাতুন,
ঠিক আছে? এরকম যত শব্দ আছে শব্দের শেষে যদি গুলতা থাকে মনে করতে হবে মুয়ান্নাস। আর যদি কোনো শব্দের শেষে আলিফে মকসুরা থাকে, কোন ইসিমের শেষে যদি আলিফে মকসুরা থাকে তখনও সেটি হবে মুয়ান্নাস। যেমন হুবলা, হুবলা এর মধ্যে ওই আলিফে মকসুরা আছে, অর্থাৎ আলিফে মকসুরা মানে হচ্ছে ছোট আলিফ, কাটা জবর আর কি। ঠিক আছে? হুবলা এখানে দেখেন ছোট আলিফ অর্থাৎ আলিফে মকসুরা, যেটা হলো ছোট আলিফ অর্থাৎ কোন শব্দের শেষে থাকবে, সেটি হলো মুয়ান্নাস। উকবা এই শব্দটিও মুয়ান্নাস। কেন? এই শব্দের শেষে আলিফে মকসুরা আছে। এই যে ইয়ার উপরে আলিফে মকসুরা আমি দিয়েছি, আপনারা দেখুন। তাহলে কোন শব্দের শেষে যদি আলিফে মকসুরা থাকে তখনও মুয়ান্নাস। আর যদি কোন শব্দের শেষে আলিফে মমদুদা থাকে, আলিফে মমদুদা যেমন হামর, এখানে দেখুন হামর, এই যে হামর দেখতে পাচ্ছেন আলিফ এবং হামজা আছে, যে শব্দের শেষে আলিফ এবং হামজা থাকে সেটি হলো আলিফে মমদুদা। অর্থাৎ কোন শব্দের শেষে আলিফ এবং হামজা থাকলে মনে করতে হবে সেটি আলিফে মমদুদা এবং সেটি মুয়ান্নাস, কোনো কথা নাই। সাফরাউন এই শব্দের শেষে আলিফ এবং হামজা আছে, আলিফে মমদুদা, সুতরাং এটিও মুয়ান্নাস। তাহলে আমি এখানে যে উদাহরণগুলো দিয়েছি তার মধ্য দিয়ে সব মুয়ান্নাসকে কভার করে ফেলেছি। যে শব্দের শেষে গোলতা থাকবে সেটি মুয়ান্নাস, যে শব্দের শেষে আলিফে মকসুরা থাকবে সেটি মুয়ান্নাস, যে শব্দের শেষে আলিফে মমদুদা থাকবে সেটিও মুয়ান্নাস। এবং নির্দিষ্ট কোনো মেয়ের নাম হলে সেটিও মুয়ান্নাস। যেমন আয়েশা, আয়েশাতু, আয়েশা, ফাতিমা, খাদিজা, এগুলো মুয়ান্নাস। কেন? এগুলো তো মুয়ান্নাসের নাম হিসেবেই গঠিত। এভাবে জাইনাব, যদিও শব্দের শেষে গোলতা যুক্ত নেই, তারপরেও মুয়ান্নাস। কেন? এটা মেয়ের নামের জন্য গঠন করা হয়েছে। সফরা এটা কি বলছিলেন? আলিফ মানে কোন শব্দের শেষে হামজা থাকলে এটা মুয়ান্নাস? হ্যাঁ, আলিফ সফরা, এবং হামজা সফরা। থাকলে, আমি যখন শেষ করি তখন এর সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন। এখানে সাফরা শব্দের মধ্যে লাস্টে আলিফ এবং হামজা আছে, আলিফ এবং হামজা থাকার কারণে এটাকে বলা হবে আলিফে মমদুদা। সাফরাউন, আলিফ মকসুদ। যেমন সাফরাউন, সাফরাউন এই শব্দের শেষে আলিফ এবং হামজা থাকার কারণে কি হয়েছে? আলিফে মমদুদা হয়েছে। অর্থাৎ আলিফ এবং হামজা থাকলে মনে করবে সেটা আলিফে মমদুদা, আর আলিফে মমদুদা যদি থাকে তখন হবে মুয়ান্নাস, আর কোনো কথা নাই। ঠিক আছে? বুঝেছেন? জি হুজুর। কোন শব্দের শেষে যদি গোলতা থাকে কি হবে? মুয়ান্নাস হবে। যেমন দাজাজাতুন, সারিয়াতুন, শাজারাতুন, এভাবে। ঠিক আছে? কোন শব্দের শেষে যদি আলিফে মকসুরা থাকে, আলিফে মকসুরা, তখনও হবে মুয়ান্নাস। যেমন হুবলা, উকবা এই শব্দগুলো লাস্টে আলিফে মকসুরা আছে। কোন শব্দের শেষে যদি আলিফ এবং হামজা থাকে তখন সেটি হবে আলিফে মমদুদা, আর এই আলিফে মমদুদা যদি থাকে তখন সেটি হবে মুয়ান্নাস। আপনার যদি কথা বলা লাগে তাহলে কথা বলার সাথে সাথে মিউট করে রাখবেন, কারণ ওই দিক থেকে আওয়াজ আসতেছে প্রচুর। আচ্ছা, তারপরে হচ্ছে যে এভাবে বলেছি কোন নির্দিষ্ট মেয়ের নাম হলে, যেমন আয়েশাতু, ফাতিমাতু, খদিজাতু, ঠিক আছে, সাদিয়াতু, সুমাইয়াতু, মানে যত নাম আছে, সুমাইয়া, সাদিয়া, খদিজা, ফাতেমা, করিমা, রাশেদা, যত নাম থাকতে পারে সবগুলো মুয়ান্নাস। এভাবে জাইনাব, জাইনাবও মুয়ান্নাস, জাইনাবও কি মুয়ান্নাস। কেন? জাইনাবের মধ্যে যদিও লাস্টে গোলতা নাই তারপরেও মুয়ান্নাস, কারণ এটি মেয়ের নামের জন্য গঠন করা হয়েছে। জা ইয়া নুন বা, জা ইয়া নুন বা আছে কিন্তু ওখানে কোনো গোলতা নেই, তারপরেও এটা মেয়ের নামের জন্য গঠন করার কারণে এটি মুয়ান্নাস। এভাবে কতগুলো আরব ভাষাভাষীরা, আরব ভাষাভাষীরা এগুলোকে মুয়ান্নাস ব্যবহার করেছে, এই জন্য আমরাও মুয়ান্নাস ব্যবহার করব। যেমন আইনুন মানে চোখ, আইনুন শব্দের মধ্যে কোনো আলামতে তানিস পাওয়া যায়নি, তানিসের কোনো আলামত পাওয়া না যাওয়া সত্ত্বেও সেটি মুয়ান্নাস। কেন? আরব ভাষাভাষীরা সেটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে। আরব ভাষাভাষীরা যেমন ইয়াদুন হাত, এটাকে মুয়ান্নাস বলেছে, আইনুন চোখ, এটাকে মুয়ান্নাস বলেছে। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত আরবি রয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত আরবি রয়েছে এগুলোকে প্রায় মুয়ান্নাস ধরেছেন। আরদুন জমিন, এটি কি মুয়ান্নাস বলেছেন? মুয়ান্নাসের সময়, অথচ এখানে কোনো মুয়ান্নাসের আলামত নাই, মুয়ান্নাসের কোনো আলামত পাওয়া না যাওয়া সত্ত্বেও এটি মুয়ান্নাস। কেন? আরব ভাষাভাষীরা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে। তদ্রূপভাবে দারুন, দারুন মানে ঘর,
এটিও মুয়ান্নাস। এটি মুয়ান্নাস কেন? এটা আরব ভাষাভাষীরা মুয়ান্নাস ব্যবহার করেছে। এই মুয়ান্নাসকে বলা হয় মুয়ান্নাস সামাই, যার মধ্যে কোনো মুয়ান্নাসের আলামত পাওয়া যাবে না, তবে আরব ভাষাভাষীরা ব্যবহার করার কারণে মুয়ান্নাস। আচ্ছা গেল। তারপরে হচ্ছে এভাবে শামসুন, সূর্য, এটিও আরব ভাষাভাষীরা মুয়ান্নাস ব্যবহার করেছে এখানে, অথচ মুয়ান্নাসের কোনো আলামত পাওয়া যায়নি, তা সত্ত্বেও মুয়ান্নাস কেন? আরব ভাষাভাষীরা এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে। গেল। তাহলে মুযাক্কারের মুয়ান্নাস সম্পর্কে আশা করি আমি ধারণা দিতে পেরেছি আপনাদেরকে। এখন পারবেন মুযাক্কার এবং মুয়ান্নাস? মুযাক্কার যেটা আছে, মুযাক্কারের মধ্যে অর্থাৎ মুয়ান্নাসের কোনো আলামত পাওয়া না গেলে, লাস্টে গোলতা পাওয়া না গেলে, আলিফে মকসুরা পাওয়া না গেলে, আলিফে মমদুদা পাওয়া না গেলে, এবং আরব ভাষাভাষী যেটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে, মুয়ান্নাস সামাই হিসেবে, এরকম না হলে তখন সেটি হবে কি? মুযাক্কার। যেমন কিতাবুন, ফারাসুন, মুনিরুন, কলামুন, যেই উদাহরণগুলো দিয়েছে এগুলো মুযাক্কারের উদাহরণ। এখন বুঝেছেন মুযাক্কার মুয়ান্নাস? আচ্ছা, কারো তো কোনো সাড়া নাই, তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। ওয়াহেদ, তাসনিয়া, জামা। এখন ওয়াহেদ কাকে বলে, তাসনিয়া কাকে বলে, জামা কাকে বলে, আগে আমাদেরকে বুঝতে হবে। ওয়াহেদ বলা হয় নির্দিষ্ট একটি একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে সেটি ওয়াহেদ, আর দুইজন ব্যক্তি বস্তু বুঝালে সেটি তাসনিয়া, আর জামা হলো দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বুঝালে সেটি হলো জামা। তাহলে একটি মাত্র বস্তু বা একজন ব্যক্তি বা একটি প্রাণী এরকম বুঝালে সেটি ওয়াহেদ, দুইজন ব্যক্তি বস্তু প্রাণী বুঝালে সেটা কি? তাসনিয়া। দুইয়ের অধিক ব্যক্তি বস্তু প্রাণী বুঝালে সেটি হলো জামা। যেমন দেখুন, রজুলুন একজন পুরুষ, নাহারুন একটি নদী, তাহলে এটি হলো ওয়াহেদ, কারণ এখানে তাসনিয়া এবং জামার কোনো আলামত পাওয়া যায়নি। একটি মাত্র ব্যক্তি এবং একজন ব্যক্তি এবং একটি বস্তুকে বোঝানো হচ্ছে, একটি সাগরের নদী, একটি নদীকে বোঝানো হচ্ছে। রজুলুন একজন পুরুষ, নাহারুন একটি নদী, এভাবে বোঝানো হচ্ছে, সুতরাং এটি ওয়াহেদ। আর তাসনিয়া হলো দুইজন ব্যক্তি বস্তু প্রাণী বোঝালে সেটি তাসনিয়া। আর তাসনিয়া চিনার উপায় কি? যেমন এখানে দেখুন, রজুলানে, রজুলানের মধ্যে লামের পর আলিফ নুন আছে, রা জিম লাম, ওয়াহেদ পর্যন্ত ঠিক আছে। ওয়াহেদের পর এখানে আলিফ নুন এখানে অতিরিক্ত হয়েছে, আলিফ নুন থাকলে মনে করবেন সেটি তাসনিয়ার আলামত। নাহরানে দুটি নদী, এখানে নাহরুন রার পর আলিফ নুন আছে, মনে করতে হবে সেটি তাসনিয়া। তাহলে ওয়াহেদের পরে যদি আলিফ নুন থাকে সেটি হলো তাসনিয়া। যেমন রজুলানের মধ্যে আলিফ নুন আছে, নাহরানের মধ্যে আলিফ নুন আছে, এভাবে যদি ইয়ানুন থাকে তখনও তাসনিয়া। যেমন কলামাইনে, যেমন হচ্ছে কি কলামাইনে, এখানে ইয়ানুন, খেয়াল করুন। কলামাইনে যদি আমরা বলি যে আসলে এখানে লিখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যাই হোক, ভালো করে শুনুন। তাসনিয়াটাকে না আবার একটু বলেন, তাসনিয়াটা। হ্যাঁ, বলতেছি। তাসনিয়া হলো যদি কোন শব্দের শেষে আলিফ এবং নুন থাকে, যেমন রজুলুন, এই রজুলুন নামের পরে আলিফ এবং নুন আছে, এই জন্য এটি তাসনিয়া। নাহারুন এটি হলো ওয়াহেদ, এর শেষে আলিফ নুন বাড়াই দিলে, আলিফ নুন যুক্ত করলে সেটি হবে তাসনিয়া। এভাবে ইয়ানুন যদি থাকে তখনও তাসনিয়া। যেমন কলামুন ওয়াহেদ, এক বচন, কলামানে তাসনিয়া, আলিফ নুন আমি বাড়িয়ে দিছি, তাসনিয়া হয়েছে। অথবা ইয়ানুন বাড়ান আপনি, ইয়ানুন বাড়ালেও তাসনিয়া। যেমন কলামাইনে, যেমন কি কলামাইনে, ইয়ানুন যদি আপনি অতিরিক্ত করেন, শব্দের শেষে যুক্ত করেন, তখনও তাসনিয়া। এখন বুঝেছেন? তাসনিয়া যেমন শুধু আলিফ লাম আলিফ নুন আর ইয়া নুন থাকতে বাড়াতে হবে শুধু। জি জি জি, আলিফ নুন অথবা ইয়ানুন যদি হয় তখন সেটি তাসনিয়া। তারপরে জামা হচ্ছে কি, এই দুটাই আলামত। হ্যাঁ, এই দুইটাই আলামত, আর কোনো আলামত নাই। তারপরে জামা হচ্ছে যে, জামা বলা হয়, এটি কে জিজ্ঞাসা করেছেন? এই প্রশ্নটি কে করেছেন? মেহসান। এহসান ভাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জমা, জমা কাকে বলে বলেছি? জমা বলা হয় দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বুঝালে সেটি জমা, দুইয়ের অধিক ব্যক্তি বস্তু প্রাণী বুঝালে সেটি জমা। যেমন বুয়ুতুন অনেক বাড়ি,
তালামিজুন অনেক ছাত্র, ঠিক আছে, এগুলো হচ্ছে জামা। কিন্তু জামা দুই প্রকার, মনে রাখতে হবে, একটা হলো জামা সালেম আর একটা জামা মুকাসসার। জামা সালেম, জামা তাকসির এভাবেও বলতে পারেন। জামা সালেম বলা হয় যে জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকবে, আর জামা মুকাসসার বলা হয় যে জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকবে না, বরং ভেঙে যাবে। খেয়াল করুন, বাইতুন, বাইতুন হচ্ছে ওয়াহেদ, জামা হচ্ছে বুয়ুতুন। বাইতুন যে আমি বলতেছি, বাইতুন, এই যে বাইতুন, বাইতুনের মধ্যে খেয়াল করুন যে বাইতুন, যেমন এই যে দেখুন বাইতুন, বাইতুন, আমি বাইতুন দিছি, বাইতুন লিখছি, বা ইয়াতা, এটা হলো ওয়াহেদ। কিন্তু এখান থেকে জমা কি বুয়ুতুন, দেখুন বা ইয়া ওয়াও থা, এখানে বা ইয়া এরপরে ঠিক আছে, কিন্তু ইয়া এবং তার মাঝখানে তো একটা ওয়া ঢুকে গেছে। তো জামার মধ্যে তো বুয়ুতুন যে জামাটা আমি বানিয়েছি, যে জামাটা আমি লিখেছি, এই জামার মধ্যে কি ওয়াহেদ ঠিক আছে? নাই, বরং ভেঙে গেছে। ইয়া এবং তার মাঝখানে একটা ওয়া ঢুকে গেছে, যার কারণে জামার মধ্যে ওয়াহেদ ঠিক নেই, বরং ভেঙে গেছে। এই জন্য এটা জামা মুকাসসার। মুকাসসার মানে হচ্ছে কি, অর্থাৎ এই কি ভাঙ্গা, ঠিক আছে। বুয়ুতুন, এই জামার মধ্যে ওয়াহেদ যেটা আছে বাইতুন, বাইতুন এটা পরিপূর্ণ ঠিক নেই। এটা ঠিক থাকলে জামা হতো বাইতুনা, ওয়ানুন যুক্ত করে বাইতুনা এরকম হতো, কিন্তু এরকম তো হয়নি। অর্থাৎ জামা মুজাক্কার সালেম বানালে বাইতুনা হতে, কিন্তু এভাবেও তো নাহু বিদটা তো এভাবে জামা প্রণয়ন করে নাই। তারা প্রণয়ন করেছে বা ইয়া, ও ইয়া এবং তার মাঝখানে একটা ওয়া ঢুকে দিছে। তাহলে এটা হলো জামা মুকাসসার। অর্থাৎ মোটামুটি কথা হচ্ছে জামার মধ্যে ওয়াহেদ ঠিক নাই, বরং ভেঙে গেছে। তালামিজুন, এটি তিলমিজুনের বহুবচন। তিলমিজুন মানে ছাত্র। এই যে তিলমিজুন মানে ছাত্র, তো তিলমিজুন ছাত্র যে বলেছে, লামের পরে এবং মিমের আগে একটা আলিফ যুক্ত করা হয়েছে, তালামিজুন। লামের পরে মিমের আগে একটা আলিফ যুক্ত করা হয়েছে, তালামিজুন। তাহলে জামার মধ্যে তো ওয়াহেদ ভেঙে গেছে, ওয়াহেদের ওজন ভেঙে গেছে। যদি ওয়াহেদটা পরিপূর্ণ ঠিক রাখতে পারতাম, তা লাম মি মিয়ে জাল, তা লাম মি মিয়া জাল পর্যন্ত যদি আমরা ঠিক রাখতে পারতাম, জামার মধ্যে যদি ওয়ানুন বাড়িয়ে দিতাম, তখন হয়তো তিলমিজুনা। কিন্তু নাহুবিদরা তো এভাবে জামা প্রণয়ন করেন নাই। তিলমিজুন থেকে জামা তিলমিজুনা প্রণয়ন করেন নাই, বরং তালামিজুন করেছেন। তাহলে বোঝা গেছে তিলমিজুন থেকে তিলমিজুনা করলে তখন তিলমিজুনা ওই জামার মধ্যে ওয়াহেদটা পরিপূর্ণ ঠিক থাকতো জাল পর্যন্ত, তারপরে ওয়ানুন অতিরিক্ত হতো। কিন্তু নাহুবিদরা তো তিলমিজুনের জামা তালামিজুন, তিলমিজুনা বানায় নাই, বরং তারা বানিয়েছে তালামিজুন। তাহলে এখানে তা এবং মিমের আগে একটা আলিফ তারা বাড়িয়েছে, তা এবং মিমের আগে একটা আলিফ বাড়ানোর কারণে সেটা হলো জামা মুকাসসার, অর্থাৎ জামার মধ্যে ওয়াহেদ ঠিক নাই। এই জন্য রিজালুন, এটা রজুলুনের বহুবচন। এখানে দেখুন জিমের পরে আলিফের আগে একটা আলিফ বাড়ানো হয়েছে, এটাও জামা। এটা হলো জামা মুকাসসার, অর্থাৎ এই জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক নেই, ভেঙে গেছে। তাহলে বুয়ুতুন, তালামিজুন, রিজালুন যেগুলো দিছি, আনহারুন, নাহারুনের বহুবচন, ঠিক আছে। এর মধ্যে দেখুন নুনের আগে একটা আলিফ, আবার হার পরে একটা আলিফ, তাহলে জামার মধ্যে ওয়াহেদ ঠিক নেই, বরং ভেঙে গেছে। তাহলে যে জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকবে না, বরং ভেঙে যাবে, সেগুলো হচ্ছে জামা মুকাসসার বা জামা তাকসির। এই হলো গেল জামা তাকসির সম্পর্কে। আর জামা মুজাক্কার সালেম কাকে বলে? কোন শব্দের শেষে যদি ওয়ানুন অতিরিক্ত থাকে, এই যে এখানে ওয়ানুন আছে, এখানে ওয়ানুন আছে, এই দেখুন ওয়া নুন, ওয়া নুন, এখানে ওয়ানুন আছে। এই ওয়ানুন যেটা আছে সেটি হলো আমাদের জামা মুজাক্কার সালেমের আলামত। এই যে এখানে দেখুন মিমের পরে ওয়ানুন আছে। মুসলিমুন হচ্ছে ওয়াহেদ, খেয়াল করুন, মুসলিমুন মিম সিন লাম মিম এ পর্যন্ত ওয়াহেদ, কিন্তু ওয়াহেদের পরে জামার মধ্যে কিন্তু ওয়াহেদটা পরিপূর্ণ, ঠিক আছে, মিম সিন লাম মিম পর্যন্ত ঠিক আছে, এরপরে ওয়ানুন অতিরিক্ত করা হয়েছে। এই জন্য এটা হলো জামা মুজাক্কার সালেম, অর্থাৎ জামার মধ্যে ওয়াহেদটা পরিপূর্ণ ঠিক থাকবে, শুধু ওয়ানুন অতিরিক্ত হলে সেটা জামা মুজাক্কার সালেম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মুসলিমুনা, এই মুসলিমুনার মধ্যে ওয়াহেদ হচ্ছে মুসলিমুনার ওয়াহেদ হচ্ছে মুসলিমুন, মিমের পরে ওয়ানুন অতিরিক্ত করা হয়েছে। এই ওয়ানুন অতিরিক্ত করা হলে মনে করবেন সেটা জামা মুজাক্কার সালেম। ওয়াহেদ, এটা জামার মধ্যে ওয়াহেদ পরিপূর্ণ, ঠিক আছে। হুজুর, নাহারুন, নাহারুন এটা গান তাসনিয়া না হুজুর? না, তাসনিয়া কেমনে হবে, এটা তো জামা।
আনহারুন, নাহারুন না, আনহারুন। হামজাতুন। আনহারুন এটা জমা, নাহারুনের বহুবচন, এটা হলো জামা মুকাসসার। কেন? নাহারুন হার পর একটা এখানে আলিফ অতিরিক্ত হয়েছে এবং নুনের আগে একটা আলিফ আসছে, তাহলে জামার মধ্যে ওয়াহিদটা ঠিক নেই, বরং ভেঙে গেছে। এটা তো বলে আসছি, দেরি হচ্ছে, এটা সাথে সাথে জিজ্ঞাসা করবেন, এটা ভালো হবে। ঠিক আছে, আমি তো এখন জামা মুজাক্কার সালিম নিয়ে আলোচনা করতেছি। মুসলিমুনা, এখন দেখুন মুসলিমুনা, এই জমার মধ্যে ওয়াহেদ হচ্ছে মুসলিমুন, জামার মধ্যে ওয়াহেদ যেটা আছে মুসলিমুন, এটা পরিপূর্ণ, ঠিক আছে, মিম সিন লাম মিম পর্যন্ত, ঠিক আছে। ওয়াহেদ তাহলে মুসলিমুন আর জামা হচ্ছে মুসলিমুনা, তো জামার মধ্যে ওয়াহেদটা তো পরিপূর্ণ, ঠিক আছে। এরপরে ওয়ানুন যদি অতিরিক্ত করা হয় তখন মনে করবেন সেটা জামা মুজাক্কার সালেম। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে ওয়ানুন দেখেন, মনে করতে হবে সেটা জামা মুজাক্কার সালেম, কোনো কথা নাই, জামা মুজাক্কার সালেম। মুসলিমাতুন, যে শব্দের শেষে আলিফ এবং লম্বা তা থাকবে, মনে করতে হবে সেটা জামা মুয়ান্নাস সালেম। মুসলিমাতুন, আলিফ এবং লম্বা তা, ওয়াহেদ ছিল মুসলিমাতুন, তো এরপরে তার শেষে যদি আলিফ এবং লম্বা তা যদি আপনি অতিরিক্ত করেন সেটা জামা মুয়ান্নাস সালেম। যেমন এখানে মুসলিমাতুন দেখতে পাচ্ছেন, এটা হলো জামা মুয়ান্নাস সালেম। তাহলে যদি কোনো শব্দের শেষে আলিফ এবং লম্বা তা যুক্ত করা হয় সেটি হলো জামা মুয়ান্নাস সালেম। আর যদি কোনো শব্দের শেষে ইয়ানুন যুক্ত করা হয় সেটা জামা মুজাক্কার সালেম। তাহলে জামা মুজাক্কার সালেম কাকে 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 বলেছি বললাম? কোন শব্দের শেষে ওয়ানুন থাকলে ওয়াহেদ টিক থেকে, জামার মধ্যে ওয়াহেদটা পরিপূর্ণ টিক থেকে যদি লাস্টে ওয়ানুন যুক্ত করা হয় সেটা জামা মুজাক্কার সালেম। আর কোন শব্দের মধ্যে যদি জামার মধ্যে ওয়াহেদটা পরিপূর্ণ টিক থেকে ইয়ানুন যদি অতিরিক্ত করা হয়, ওয়ানুন অথবা ইয়ানুন অতিরিক্ত করা হলে সেটি জামা মুজাক্কার সালেম। যেমন মুসলিমুনা অথবা মুসলিমিনা, মুমিনুনা, মুমিনিনা, ঠিক আছে, এই জামাগুলোর মধ্যে ওয়াহেদটা পরিপূর্ণ ঠিক আছে এবং লাস্টে ওয়ানুন এবং ইয়ানুন অতিরিক্ত করা হয়েছে, এই জন্য জামা মুজাক্কার সালেম। আর মুসলিমাতুন, মুসলিমাতুন ওয়াহেদ, তার জামা হচ্ছে মুসলিমাতুন, এই জামার মধ্যে ওয়াহেদটা পরিপূর্ণ ঠিক আছে, তারপরে আলিফ এবং লম্বা তা যুক্ত করা হয়েছে, এই জন্য এটা জামা মুয়ান্নাস সালেম। এভাবে সলিহাতুন, সলিহাতুন মানে হচ্ছে নেককার মহিলা, এই সলিহাতুন এটি ওয়াহেদ, তার জামা হচ্ছে সলিহাতুন, আলিফ এবং লম্বা তা যুক্ত করা হয়েছে, তাহলে এটি হলো জামা মুয়ান্নাস সালেম। গেল। এখন ওয়াহেদ তাসনিয়া জামা, ওই জামার প্রকার সহ সবগুলো বলেছি, আশা করি বুঝতে পেরেছেন, এখন বুঝেছেন কিনা? জি জনাব। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনি বলেছিলেন এ ব্যাপারে ক্লাস নেওয়ার জন্য, এই জন্য ক্লাস নিচ্ছি, কিন্তু উপস্থিতি নাই। আচ্ছা জনাব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি তো ওই আপনার পড়তে পড়তে ঘুমাই গেছি ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রহমতুল্লাহ ভাই, আপনাকেও ধন্যবাদ, মাশাআল্লাহ বলছেন, জাযাকুমুল্লাহ। এই আচ্ছা, জি শব্দ শেষে ইয়ানুন অথবা ওয়ানুন যুক্ত করে ওটা জমা মুজাক্কার সালেম, আর যে আলিফ তা থাকে তাহলে ওটা জমা মুজাক্কার সালেম। না, আলিফ এবং লম্বা তা থাকলে সেটা জামা মুয়ান্নাস সালেম, আলিফ এবং জমা লম্বা তা মুয়ান্নাস সালেম। থাকলে সেটা হলো জামা মুয়ান্নাস সালেম। জামা মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ মুসলিমাতুন একজন মুসলিম নারী, মুসলিমাতুন অনেকগুলো মুসলিম নারী, ঠিক আছে, অর্থাৎ আলিফ এবং লম্বা তা যদি যুক্ত হয় জামা মুয়ান্নাস সালেম। আর জামা মুজাক্কার সালেমের আলামত দুইটা বলেছি আমি, একটা হলো ওয়ানুন আর একটা হলো ইয়ানুন। একটা ওয়ানুন আর একটা ইয়ানুন, দুইটা বলেছি। এই যে দেখুন এখানে মুমিনিনা, মুমিনিনা, আমি একটা এখানে জমা মুমিনিনা দিছি না, মুজাক্কার ইয়ানুন আর ওয়ানুন। জি আমি এখানে একটা মুমিনিনা দিছি না, এই যে মুমিনিনা এখানে ইয়ানুন আছে, এই মুমিনিনা শব্দের মধ্যে কিন্তু এর নিচে মিম ও মিম নুন পর্যন্ত, ঠিক আছে, জামার মধ্যে ওয়াহিদটা ঠিক আছে, এরপরে ইয়ানুন অতিরিক্ত করা হয়েছে, তাহলে এটি হলো জামা মুয়ান্নাস সালেমের আলামত। আবার মুসলিমুনার মধ্যে দেখুন ওয়ানুন আছে, এই ওয়ানুন, ঠিক আছে, ওয়ানুনটা হচ্ছে মিমের পরে, মিম সিন লাম মিম পর্যন্ত ওয়াহেদ, এরপরে ওয়ানুন যুক্ত করা হয়েছে, তাহলে জামার মধ্যে ওয়াহেদ ঠিক থাকবে কিন্তু তারপরে ওয়ানুন অতিরিক্ত করা হবে, সেটি হলো জামা মুজাক্কার সালেম। তাহলে কোন শব্দের মধ্যে ওয়াহেদ, কোন জামার মধ্যে যদি ওয়াহেদ জামা পরিপূর্ণ ঠিক থাকে, জামার মধ্যে ওয়াহেদ পরিপূর্ণ ঠিক থাকে, এরপরে ওয়ানুন অতিরিক্ত করা হয় এবং কি ইয়ানুন অতিরিক্ত করা হয়, সেটি জামা মুজাক্কার সালেম। বুঝে আসছে কিনা? হুম, এটা হলো জামা মুজাক্কার সালেম, এখন বুঝেছেন? হুম? জি জি। এখন বুঝেছেন? জি, জমার মধ্যে ওয়াহেদ ঠিক থাকে না, মাঝখানে আলিফ যুক্ত, এই তোমার নাম জানি কি? তার নাম হচ্ছে জামা মুকাসসার, জামা মুকাসসার অথবা জামা ওয়াহেদ তাকসীর।
দুইটা নাম আছে, একটা হলো জামা মুকাসসার অথবা জামা তাকসির। এই দুইটা নামে আপনি বলতে পারেন, ঠিক আছে? মুকাসসার বানানটা হুজুর। জি, মুকাসসার মানে হচ্ছে মানে টুকরা টুকরা হয়ে আচ্ছা, যাওয়া, ভেঙে যাওয়া। মুকাসসার বানানটা। মুকাসসারুন এটা ইসমে মফউলের সিগা, অর্থাৎ মানে ও ভঙ্গকৃত, আচ্ছা ভঙ্গকৃত। ইসমে মফউলের সিগা মুকাসসারুন, ইসমে মফউলের ওয়াহিদ মুযাক্কারের সিগা, মানে ভঙ্গকৃত, যা ভাঙা হয়েছে, অর্থাৎ জামার মধ্যে ওয়াহিদটা ভেঙে ফেলা হয়েছে না, এই জন্য এটা মুকাসসার। হুম, আশা করি বুঝতে পেরেছেন এখন। আচ্ছা আর ওয়াহিদ তাসনিয়া জামার মধ্যে আর কারো কোনো কথা আছে কিনা আমাকে জানান। এটা একেবারে চূড়ান্ত ক্লাস। ওয়াহিদ তাসনিয়া জামা, মারিফা নাকিরা, মুযাক্কার মুআন্নাস, এগুলো চূড়ান্ত ক্লাস। এগুলো কাওয়াইদ যাচাইয়ের জন্য একেবারে পরিপূর্ণ, পারফেক্ট এবং অবশ্যই দরকার হবে। সুতরাং কারো কোনো প্রশ্ন থাকলে হুজুর বলুন। আমি তাসনিয়াটা বুঝতে পারছি না হুজুর, তাসনিয়ার একটা তাসনিয়া আমি একেবারে পারছি সিম্পল, না। ভেরি সিম্পল এটা তাসনিয়াটা। কোনো ওয়াহিদের শেষে আলিফ এবং নুন, আলিফ আপনি আলিফ চিনেন? আলিফ, আলিফ এবং নুন চিনেন? জি জি কোন শব্দের ওয়াহেদের শেষে যদি আলিফ এবং নুন অতিরিক্ত করেন সেটা হলো তাসনিয়া। যেমন রজুলুন, আপনি এখানে দেখুন না, এই যে রজুলুন, আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে, আমি আপনাকে দেখাই। এখানে হুজুর, এখানে যে আমরা যে নাহারুন নাহার আগে আপনি একটা একটা আমাকে রজুলুন। প্রশ্ন করেন, রাখেন। এই যে রজুলুন না, এটা রজুলুন না? রজুলুন দেখেছেন? জি 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 রজুলুন এরপরে আপনি 2 নম্বরের মধ্যে রজুলুন রাজুল লাম আছে কিনা, এরপরে একটা আলিফ নুন অতিরিক্ত আছে কিনা, এটার মধ্যে একটা আলিফ নুন অতিরিক্ত আছে কিনা, এই আলিফ নুন। জি আছে। তাহলে ওয়াহেদের সাথে এখানে আলিফ নুন অতিরিক্ত হয়েছে, এটা তাসনিয়া। এভাবে আপনি দেখুন নাহারুন, নাহারুন মানে নদী, এই রা পর্যন্ত নিচের লাইনে দেখুন নাহারুন, এই সরি, এখানে না আপনি দেখুন, এখানে দেখুন, খেয়াল করুন, এই যে নাহারানে, নাহারানে এখানে নুন হার আছে, নাহারান। ঠিক আছে, এরপর আলিফ নুন আসছে, এটা হলো তাসনিয়া। জি অথবা ইয়ানুনও জি আসতে পারে, যেমন কলামানে, কলামাইনে, নাহারাইনে, রজুলাইনে, এভাবেও হতে পারে, ইয়ানুনও থাকতে পারে, সেটা তাসনিয়া। বুঝেছেন কিনা? জি 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 এখন আপনি লাস্টের দিকে দিয়েছেন বুঝলেন? মুসলিমুন তো ওখানে তো নুন আছে হুজুর। হ্যাঁ, মুসলিমুন ওখানে তো শুধু নুন না, ওয়ানুন আছে। ওয়ানুন থাকলে জামা মুযাক্কার সালেম, ওয়ানুন এখানে বেশ কম আছে, ওইটার মধ্যে আলিফ নুন তাসনিয়ার মধ্যে, আর জামা মুযাক্কার সালেমের মধ্যে হলো ওয়ানুন, বেশ কম আছে। একেবারে ইজি বিষয়, তাহলে বুঝেছেন? জামা মুযাক্কার সালেমের মধ্যে হবে ওয়ানুন অথবা ইয়ানুন, আর ওখানে হবে আলিফ নুন তাসনিয়ার মধ্যে। আপনি উদাহরণগুলো দেখুন ভালো করে, উদাহরণগুলো, ঠিক আছে? আমি তো এখানে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে, আমি তো সংজ্ঞা দিয়ে বুঝাচ্ছি না। জনাব খুব সুন্দর। জি, আস্তে ওয়ানুনু ইয়ানুনু বুঝি নাই ভাই, হুজুর। বুঝি নাই, ক্লিয়ারলি বলুন। আলিফ নুন ইয়ানুন। ও, আসতেছে না, কথা তো আসতেছে না পরিপূর্ণ। জি জি জি, মানে তাসনিয়ার মধ্যে আলিফ নুন অথবা আলিফ নুন অথবা, জি, রহমতুল্লাহ ভাই, ভালো বলেছেন। একটু ভালো করে রেকর্ড ক্লাস আপনি দেখে নিবেন, আমি তো অনেকবার বলেছি। আচ্ছা, উনি এখানে একটা কথা বলতে চাচ্ছে, উনি আসলে আমি বুঝতে পেরেছি। ইয়া ভাই, আলিফ এখানে ওয়াহিদের রাখুন, আমি আমি বুঝছি। ওই ওই ভাই অলিউল্লাহ ভাই এখানে একটা প্রশ্ন করতেছে যে তাসনিয়ার মধ্যে ইয়ানুন হলেও তখনও তাসনিয়া, আবার জামা মুযাক্কার সালেমের মধ্যে ইয়ানুন থাকলে তখনও তাসনিয়া। মানে তাসনিয়ার একটা আলামত হচ্ছে আলিফ নুন অথবা ইয়ানুন, আর জামা মুযাক্কার সালেমের মধ্যে বলেছি ওয়ানুন অথবা ইয়ানুন। তো এখন যে কথাটি উনি বলতে চাচ্ছে, তাসনিয়ার মধ্যেও তো ইয়ানুন হয়, আবার জামা মুযাক্কার সালেমের মধ্যেও এক সূরাতের মধ্যে ইয়ানুন হয়, এক অবস্থার মধ্যে। এইটার পার্থক্য কি? তার পার্থক্য হচ্ছে তাসনিয়ার মধ্যে যে ইয়ানুন থাকবে, ঠিক আছে, ইয়ার আগে জবর থাকবে, যেমন রজুলাইনে, ইয়া সাকিন, তার আগে লামের মধ্যে জবর আছে, রজুলাইনে, ইয়া সাকিন, তার আগে জবর। আর জামা মুযাক্কার সালেমের মধ্যে ইয়া সাকিন, তার আগে জের হবে,
ইয়া নুন থাকবে ঠিক আছে, কিন্তু ইয়া সাকিনের আগে জের হবে, এটি জামা মুজাক্কার সালেম। এখন বুঝেছেন আশা করি। যেমন মুমিনিনা, এখানে ইয়া সাকিন তার আগে জের। আচ্ছা ঠিক আছে। এরপরে ওই ভাই বাকিরা বলতে সামনের দিকে যাওয়ার জন্য আপনি রেকর্ড ক্লাস দেখে নেবেন। আচ্ছা এতটুকু বুঝছেন। তারপরে যদি সমস্যা আমার থেকে পরবর্তীতে নেবেন। ইসমে জামেদ এবং ইসমে মুশতাক কাকে বলে? ইসমে জামেদ বলা হয় যে শব্দটি কোনো শব্দ থেকে উৎপত্তি হয়ে আসে না, মৌলিক শব্দকে ইসমে জামেদ বলা হয়। আর ইসমে মুশতাক বলা হয় যে শব্দগুলো অন্য কোনো শব্দ থেকে উৎপত্তি হয়ে আসে, এগুলোকে ইসমে মুশতাক বলে। যেমন বাইতুন ঘর, এটা একটা মৌলিক শব্দ। ইয়াদুন হাত, মৌলিক শব্দ। এগুলো অন্য কোনো শব্দ থেকে উৎপত্তি হয়ে আসে নাই। হাজারুন পাথর, এটা অন্য কোনো শব্দ থেকে উৎপত্তি হয়ে আসে না, এটা মৌলিক শব্দ। তাহলে আমি সবগুলো বলছি না, যেহেতু আজান দিয়ে দিবে এখন। আর ইসমে মুশতাক হলো যে সমস্ত শব্দগুলো অন্য কোনো